এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর 3 এর অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে? একটি সমান্তর প্রগতিতে 1 নাম্বার কি দেওয়া আছে? a = 5, d = 3, an = 50 হলে n এবং sn নির্ণয় করো। sn মানে কি? সাম মানে কি? যোগ নির্ণয় করতে হবে আর n এর ভ্যালু বার করতে হবে। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে? a = 5, d = 3, an কত? 50। তো আমরা n এর ভ্যালু কিভাবে বার করব? এটা ইউজ করে। এখানে কি আমরা জানি a প্লাস n মাইনাস 1 t কত? 50। তাহলে এখানে কত? 5 প্লাস n এর ভ্যালু জানি না, d এর ভ্যালু কত? 3 50। তাহলে বা n মাইনাস 1 এখানে তো 3 আছে আর এখানে তো 50 আর এটা আসলে মাইনাস 5 তাহলে কত? বা n মাইনাস 1 3 এখানে কত? 45 বা n মাইনাস 1 কত? 45/3 3 দিয়ে কাটলে 15 3 15 45 তাহলে বা n কি হয়ে যাবে? এটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কত? 16, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু চলে এসেছে। তো এখানে দেখো সমান্তর বলেছে। প্রথম পদ 5, যে পদ পর্যন্ত এখানে দেখো n বলেছে, Sn বার করতে হবে। আবার an ও দিয়ে দিয়েছে। মানে কি? যত নাম্বার পদে 50 আছে, মানে 50 টা যত নাম্বার পদে আছে তত লোক আমাদের সাম বার করতে হবে। মানে এটা কি হয়ে যাবে? লাস্ট পদ আর এটা হয়ে যাবে প্রথম পদ। তাহলে আমরা ছোট সূত্রটা ইউজ করে বার করতে পারবো। তো সুতরাং Sn হয়ে যাবে n/2 a প্লাস l। তোমরা এটা ইউজ করলেও বার করতে পারবে বা তোমরা যদি চাও এটাও ইউজ করেও বার করতে পারবে। Sn আরেকটা কি n/2 2a প্লাস n-1 d, ঠিক আছে? এটা ইউজ করেও বার করতে পারবো। তো আমি এটা ইউজ করে বার করছি। এখানে কত? 16/2 a কত? a হচ্ছে 5 আর l হচ্ছে কি লাস্ট পদ 50, ঠিক আছে? এটা কাটলে 8 তাহলে কত? 8 আর এখানে কত? 55। তাহলে এটা কত আসবে? এটা যদি গুণ করি 5 আর কত? 40 এর 0 হাতে রয়ে গেছে কত? 4 আবার 5 আর 40 তাহলে 46, ঠিক আছে? এরপর দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি দেওয়া আছে? দেওয়া আছে a কত? a 7 আর একটা কি? a 13। এবার n এর ভ্যালু দেওয়া আছে দেখো 13। এই 13 কত? 35 আর এখানে কত? এখানে ধরো d এর ভ্যালু দেওয়া নাই কিন্তু n এর ভ্যালু তো দেওয়া আছে। এটা কত? 13, ঠিক আছে? n 13 দেওয়া আছে। তো এখানে সুতরাং প্লাস আমাদের n আগে d এর ভ্যালু বার করতে হবে। তো এটা কিভাবে বার করব? তো n-1 d কত? an। তো এখানে কত? 13 নাম্বার পদে ভ্যালু কত? 35 তাহলে 35। এর ভ্যালু কত? এর ভ্যালু 7, n এর ভ্যালু কত? 13 থেকে 1 বিয়োগ করলে 12 d আমাদের জানা নেই। তাহলে 12d 35 আর এটা আসবে কত? 7। তাহলে 12d এখানে কত হবে? 35 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, 35 - 7 বিয়োগ করলে কত আসবে? দেখো 5 চলে যাবে আবার 2 মানে 28, 28 তাহলে কত? বা d 28/12। এখানে 2 দিয়ে কাটলে কত? 6 আর এখানে কত আসবে? 3 × 2 = 28 আবার 2 দিয়ে কাটলে 3 × 2 = 6 7 × 2 = 14 মানে কত? 7/3 মানে কি d এর ভ্যালু চলে এসেছে। d এর ভ্যালু কত এসেছে? এটা, ঠিক আছে? এরপর দেখো আমাদের আরেকটা কি বার করতে বলেছে? d এর ভ্যালু বের করে ফেলেছি। এরপরে বার করতে বলেছে s13। তো s13 এর ভ্যালু কিভাবে বের করব? দেখো s13 এখানে দেখো প্রথম পদ কত দেওয়া আছে? 7 ডট, 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 ডট 13 নম্বর পদ। যে 13 নম্বর পদ বার করতে বলেছে 13 নম্বর পদ কত? 35। তো আমরা এটাকে প্রথম পদ আর এটাকে লাস্ট পদ ধরে নেব। তাহলে কি এতটুকু পর্যন্ত সাম বার করতে আমাদের ছোট ফর্মুলাটাই ইউজ করে বার করতে পারবো a প্লাস l, ঠিক আছে? তা এখানে কি হয়ে যাবে? n এর ভ্যালু হচ্ছে 13/2 আর a হচ্ছে 7 প্লাস l এর ভ্যালু কত? 35, ঠিক আছে? তো এখানে কত? 13 2 আর এখানে তো যোগ করলে 42 2 দিয়ে কাটলে 42 হবে। 2 দিয়ে কাটলে কত? 2 1, ঠিক আছে? 13 ইন্টু কত? 21 তাহলে 13 ইন্টু 21 গুণ করলে কত? 3 একে 3 আর এখানে কত? 1 2 দিয়ে গুণ করলে 13 দুগুণে 26 তো এখানে যোগ করলে 372 তাহলে কত? অ্যান্সারটা 273, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি দেওয়া আছে? আগে এটা লিখে দাও। দেওয়া আছে। কি দেওয়া আছে? a 12 দেওয়া আছে। a 12 কত? 37 আবার d এর ভ্যালুও দেওয়া আছে। a আর s 12 বার করতে হবে। দেখো a এর ভ্যালু বার করতে হবে, s 12 বার করতে পারবো। তো এখানে n কত হয়ে যাবে? n কত? 12। তো এখানে যেহেতু কি a প্লাস n-1 d an। তো এখানে an আমরা কোনটা ইউজ করে এর ভ্যালু বার করবো? এটা ইউজ করে। তো এখানে কত? a 12 এর ভ্যালু কত দেওয়া আছে? 37 তাহলে a এর ভ্যালু আমরা জানি না প্লাস n এর ভ্যালু জানি। 37 এর n এর ভ্যালু কত? 12 তাহলে
12 মাইনাস 1 ডি এর ভ্যালু আমরা জানি না। ডি এর ভ্যালু আমরা জানি। ডি এর ভ্যালু দেওয়া আছে 3, ঠিক আছে? তাহলে বা বা এখানে কি হয়ে যাবে? a প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11 আর কত 3 আছে ইকুয়াল টু 37। তাহলে বা এখানে তো a 3 11 কত 33 প্লাস 33 ইকুয়াল টু কত 37 বা a ইকুয়াল টু কত হয়ে যাবে? a ইকুয়াল টু কত 37 থেকে এটা এদিকে আসছে 33, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 4, ঠিক আছে? তো এর ভ্যালু কত? 4, সুতরাং a ইকুয়াল টু 4, ঠিক আছে? তো আমাদের আরেকটা কি বার করতে বলেছে? S12 এটা কিভাবে বার করবে দেখো। a মানে কি প্রথম পদ। প্রথম পদ কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। ডট, 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 ডট 12 নাম্বার পদ পর্যন্ত বার করতে হবে। 12 নাম্বার পদ দেওয়াই আছে কত? 37। তো এটাকে লাস্ট পদ আর এটাকে প্রথম পদ ভেবে কি আমরা ছোট সূত্রটা ইউজ করবে। তাহলে কত? n/2 a প্লাস l হবে। n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 4/2 আর এর ভ্যালু সরি n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 12। তাহলে দেখো n এর ভ্যালু কত? 12 আর a এর ভ্যালু কত? 4 প্লাস l এর ভ্যালু কত? 37, ঠিক আছে? তাহলে এখানে কত? 3 দিয়ে কাটলে 6, তাহলে 6 ইন্টু এখানে যোগ করলে কত? 41, ঠিক আছে? 6 একে 6 4 কত? 24। তো উত্তর কত? এটা অ্যান্সার। আর একটা তো আছে ইজ ইকুয়াল টু 4, এটা অ্যান্সার। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বার কি কি দেওয়া আছে প্রথমে এটা লিখে নাও। দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে? 3 ইজ ইকুয়াল টু 15 আর S10 এর ভ্যালু দেওয়া আছে কত? 1 to 5। আমাদের পি কি বার করতে বলছে ডি আর এটা হচ্ছে A10, ঠিক আছে? মানে 10 নাম্বার পদ বার করতে বলেছে 10 নাম্বার পদ আর ডি এর ভ্যালু বার করতে বলেছে ডি মানে সাধারণত। তো এটা কিভাবে করবে দেখো। প্রথমে আমরা কি জানি A3 এর জায়গায় আমরা কি লিখতে পারবো? যেহেতু a n ইজ ইকুয়াল টু কত? a প্লাস n মাইনাস 1 b। তো এখানে কি লিখতে পারবো? a দেখো a a3 a n এর ভ্যালু মানে আমরা a3 টা নেব, তাহলে কত? 15 ইজ ইকুয়াল টু এখানে কত? a এর ভ্যালু আমরা জানি না, n এর ভ্যালু জানি। 15 n এর ভ্যালু কত? 3, তাহলে 3 মাইনাস 1 d এর ভ্যালু আমরা জানি না, ঠিক আছে? তো এখানে দেখো এখানে যদি আমরা এ সাইডেরটা এই সাইডে লিখি পুরা a প্লাস এখানে কত বিয়োগ করলে 2d ইজ ইকুয়াল টু কত? 15। তো এখানে a ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এটা এদিকে চলে যাবে 15 মাইনাস 2d, ঠিক আছে? এটাকে 1 নাম্বার দাও। এরপরে যদি আমরা এটার ইউজ করি কি হবে দেখো। এখানে কি আছে? আবার আরেকটা কি জানি? sn ইজ ইকুয়াল টু কি? n/2 2a প্লাস n মাইনাস 1d, ঠিক আছে? তাহলে এখানে যদি এসএন কোনটার জন্য ইউজ করবো? এটা। তাহলে কত? S10 এর ভ্যালু কত? 125, তাহলে 1 2 5। n এর ভ্যালু এখানে কত? এটার n এর ভ্যালু হচ্ছে 10, তাহলে কত? 10/2 2 এর ভ্যালু আমরা এখন পর্যন্ত জানি না, একটু পরে জেনে নেবো। দেখো এখানে কত? 8 যেভাবে আছে এভাবে থাক। n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে এটার n এর ভ্যালু 10, ঠিক আছে? 10 মাইনাস 1 d এর ভ্যালু আমরা জানি না। তো এটা কিভাবে করবো এরপরে দেখো। এরপরে এখানে কি দেওয়া আছে? বা 1 2 5 এখানে কত? 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে কত? 5, ঠিক আছে? এবার দেখো এতক্ষণ কিন্তু এর ভ্যালু জানি না। এখন কি হয়ে যাবে দেখো। এ এজ ইকুয়াল টু আমরা কি বের করেছি? এ ইকুয়াল টু 15 মাইনাস 2d, এটা এ এর জায়গায় বসিয়ে দাও। তাহলে কত? এ জায়গায় 15 মাইনাস 2d, ঠিক আছে? এটা কোথা থেকে বসিয়েছি? এখান থেকে। 1 নাম্বারে এজ গুলো কত? 15 মাইনাস 2d আমরা বের করেছি, এটা বসিয়ে দিয়েছি এখানে। তাহলে এখানে কি হয়ে যাবে এবার? আর বাকি কি আছে? এর ভ্যালু বসিয়েছি প্লাস প্লাস 10 থেকে বিয়োগ করলে 9 আর d এর ভ্যালু তো আমরা জানি না। তাহলে বা এবার এখানে কি লিখতে পারবে দেখো। 1 2 5 এই 5টা এদিকে আছে উপরে, তাহলে এটা এদিকে আসলে ক্রস মাল্টিপ্লাই হয়ে নিচে চলে আসবে, ঠিক আছে? একের সাথে গুণ হবে, তাহলে কত? 5 ইজ ইকুয়াল টু এখানে কেউ 2 এর সাথে 15 গুণ করলে 30 মাইনাস 2 দুগুণে 4 ডি আর এখানে কত ভাগে আছে? 9d, ঠিক আছে? তাহলে 5 দিয়ে 125 থেকে কাটলে কত? 25, 5 25 125 বা 25। 30টা এদিকে আসলে মাইনাস 30 ইজ ইকুয়াল টু এখানে কি আছে? মাইনাস 4d আর এখানে কত? 9d। তো 9d থেকে 4d বিয়োগ করলে কত হয়? 5d, বড় সংখ্যার জন্য প্লাস। তাহলে বা এখানে কত? 25 থেকে সরি 30 থেকে 5 বিয়োগ করলে 5, বড় সংখ্যার জন্য মাইনাস 5d। এখানে তো তাহলে 5 এর সাথে 5 কাটা, তাহলে বা d ইজ ইকুয়াল টু কত? -1, ঠিক আছে? তো d এর ভ্যালু চলে এসেছে। তো d এর ভ্যালুটা আমরা 1 নম্বরে বসিয়ে a এর ভ্যালুটা বের করে নেব। তাহলে সুতরাং a ইজ ইকুয়াল টু কত? 15 মাইনাস 2d। তাহলে ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 15 এখানে কত? -2 আবার -1, তাহলে কত? a ইজ ইকুয়াল টু 15 এখানে কত? -1 প্লাস 2, তাহলে কত? a ইজ ইকুয়াল টু 17, ঠিক আছে? তো এর ভ্যালু চলে এসেছে, ডি এর ভ্যালু আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা কি A10 বার করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে সুতরাং A10 ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 d। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু 17 প্লাস n এর ভ্যালু কত? 10 এর তার জন্য বার করছি। তাহলে এখানে 10 বসবে -1 মানে 9। ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 তাহলে কত? 17 মাইনাস 9 কে কত? 9, ঠিক আছে? তাহলে 9 আর চিহ্ন তো মাইনাস হবে।
তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি কত আসবে দেখো, 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 17 থেকে 9 বিয়োগ করলে 8, আর বড় সংখ্যার জন্য প্লাস, ঠিক আছে। তাহলে a 10 ইকুয়াল টু কত, 8 এসেছে, ঠিক আছে। a 10 ইকুয়াল টু 8, সুতরাং a 10 ইকুয়াল টু 8। আরেকটা আমাদের সি বার করতে হচ্ছে d, d ইকুয়াল টু কত, d ইকুয়াল টু -1, ঠিক আছে। এটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 5 নাম্বার কি দেওয়া আছে, কি দেওয়া আছে এটা লিখে নেওয়া হবে। দেওয়া আছে ডি, ডি ইকুয়াল টু কত, 5, আর S9 ইকুয়াল টু কত, 75, 75। তো আমাদের কি বার করতে বলেছে, একটা হচ্ছে এ আর একটা কত, A9। তো এটা কি ব্যবহার করবো দেখো, মানে 9তম পদ আর হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, এই দুটোটা আমাদের বার করতে বলেছে। তো এটা কি ব্যবহার করবো দেখো, আমরা কি জানি S9 কে আমরা কি লিখতে পারি দেখো। সুতরাং দেখো আমরা কি জানি S9 ইজ ইকুয়াল টু কি, n/2 2a প্লাস n-1 d, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। তো এসএন এটার জন্য লিখছি, তাহলে ভ্যালু কত, 75 ইজ ইকুয়াল টু এন এর ভ্যালু কত এখানে 9, তাহলে 9/2। এরপরে 2 এর ভ্যালু আমরা জানি না, এন এর ভ্যালু জানি কত, 9, 9 থেকে 1 বিয়োগ করলে কত, 8, 9-1 ডি এর ভ্যালু আমাদের দেওয়া আছে 5, তাহলে কত, 75 ইজ ইকুয়াল টু 9/2, ঠিক আছে। 9/2, আর এখানে কত 2a, এখানে কত, এখানে কত, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 এর সাথে 5 এর গুণ করলে 5 আর 40, ঠিক আছে। তো এখানে কি হবে দেখো, এটাকে পুরোটাকে এদিকে নিয়ে যাও, বা বা প্রথমে এই সাইডে এই সাইডে লিখছি 9/2 সেম ভাবে 2a প্লাস 40, আর এটা এদিকে রাখলে 75। এবার দেখো বা এখানে কত, এটা দেখো শুধু 2a প্লাস 40 ইকুয়াল টু কত, এখানে 75 আছে। এরপর দেখো এটা কমন নেওয়া আছে, তো 2 দিয়ে 2টা নিচের সংখ্যা এটা এদিকে আনলে উপরে চলে যাবে, 2 9 উপরের সংখ্যা এটা এদিকে আনলে নিচে চলে আসবে, ঠিক আছে। এরপরে দেখো বা এখানে কত হয়ে যাবে, বা এখানে যদি আমরা 3 দিয়ে 9কে কাটলে কত, 3, 3 দিয়ে এটাকে কাটলে কত, 25, কারণ 3 25 75, আর 3 3 9, তাহলে বাকি কি আছে, বাকি আছে 2a প্লাস 40 ইকুয়াল টু উপর গুণ করলে 25 এর সাথে 2 এর গুণ 50, আর নিচে কত, 3, ঠিক আছে। তো এখানে 2 কি থাকবে তাহলে, বা 2a ইজ ইকুয়াল টু 50/3 প্লাস এদিকে আনলে -40, তাহলে বা 2a ইজ ইকুয়াল টু এখানে কত হবে, এখানে নিচে আছে 3, 3 আর একের লসাগু 3, 3 দিয়ে এটা হয়ে যাবে 50, আর এখানে তো 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরে 40 গুণ করলে 3 4 12, 120, তাহলে বা 2a ইজ ইকুয়াল টু কত, 3, আর এখানে কত, 120 থেকে 50 বিয়োগ করলে 70, আর এখানে চিহ্ন কি, মাইনাস, ঠিক আছে। এরপর দেখো বা a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, a ইজ ইকুয়াল টু হয়ে যাবে মূলত হচ্ছে আছে -70, আর নিচে আছে কত, 3 আছে, আবার এদিক থেকে 2 আসবে, তাহলে 2 দিয়ে 70কে যদি কাটি তাহলে কত, 35, 35 গুণ 70, ঠিক আছে। বা a ইজ ইকুয়াল টু কত, -35/3, ঠিক আছে। ইজ ইকুয়াল টু -35/3 আমরা বের করে ফেলছি এর ভ্যালু। এবার a 9 এর ভ্যালু আর বের করতে কি একদম সহজ, তো a 9 এর ভ্যালু কি আমরা সূত্র জানি, সুতরাং এবং a n ইজ ইকুয়াল টু কি হয়, a প্লাস n-1 d, তো এখানে a এর ভ্যালু -35/3 প্লাস n, কত নাম্বার পদ, 9 নাম্বার, তো মানে 9, 9-1 d এর ভ্যালু কত, d এর ভ্যালু দেওয়াই আছে 5, তাহলে 5, ঠিক আছে। তাহলে কত, -35/3, আর এখানে যদি আমরা সেমভাবে বিয়োগ করি, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 5 আর 8 40, তো এখানেও সেমভাবে কি আসবে দেখো, লসাগু করলে 3 আর 120, আর এখানে কত, -35, তো 35 থেকে যদি আমরা 120 বিয়োগ করলে, 120 থেকে সরি 35 থেকে না, 120 থেকে 35 যদি আমরা বিয়োগ করি কত আসে, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হাতে 1 4, এখানে কত 8, তাহলে কত 85, বড় সংখ্যার চিহ্ন প্লাস 85/3। তো সুতরাং আমরা দুটোটার ভ্যালু বের করে ফেলেছি, এটা হচ্ছে n, ঠিক আছে। তো সুতরাং a9 ইজ ইকুয়াল টু 85/3, আর একটা কত a ইজ ইকুয়াল টু কত, -35/3, ঠিক আছে। এটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 6 নাম্বার, 6 নাম্বার প্রথমে কি দেওয়া আছে এটা লিখে নাও, কি দেওয়া আছে, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2, d ইজ ইকুয়াল টু 8, SN ইজ ইকুয়াল টু কত, 90, ঠিক আছে। আমাদের কি বার করতে বলেছে প্রথমে, n, n এর ভ্যালু বার করবে, এখানে SN যে SN এর জায়গায় ও n এর জায়গায় কিন্তু সেম ভ্যালু চলে আসবে, মানে এখানে যত n আছে সব জায়গায় an এর ভ্যালুটা, মানে এখানেও an যে লেখা আছে এখানেও সেম n এর যেহেতু ভ্যালু আসবে, এখানেও এটা অ্যাপ্লাই হবে, এখানেও এটা অ্যাপ্লাই হবে। তো এটা কিভাবে করবে দেখো, প্রথমে আমরা কি জানি দেখো, SN ইজ ইকুয়াল টু কি জানি, SN দেখো SN ইজ ইকুয়াল টু কি জানি, n/2 2a প্লাস n-1 d ইজ ইকুয়াল টু কি হয়, SN, ঠিক আছে। উল্টা লিখেছি, SN ইজ ইকুয়াল টু এটা হয়, বা এটা ইজ ইকুয়াল টু SN, একই কথা। তাহলে এখানে আমরা কি n এর ভ্যালু আমরা জানি না, আমরা শুধু জানি a আর d, তো a আর d এর ভ্যালু এখানে বসিয়ে দাও, আর SN এর ভ্যালু 90 বসিয়ে দাও, n এর ভ্যালু চলে আসবে। তাহলে
বা কি হয়ে যাবে দেখো, n এর ভ্যালু আমরা জানি না, a এর ভ্যালু আমরা জানি কি 2 এর সাথে a কত 2, মানে কত 2 দুগুণে 4 প্লাস n এর ভ্যালু আমরা জানি না, আর d এর ভ্যালু জানি, d এর ভ্যালু 8, ঠিক আছে, ইজ ইকুয়াল টু sn, sn এর ভ্যালু কত 90। তাহলে এখান থেকে বা কি লিখতে পারবো n/2, nটা রাখো আর 2টা দেখো এটা নিচে, এটা এদিকে নিয়ে গেলে এটা উপরে চলে যাবে, আর বাকি কি আছে প্রথমে এটা লিখে নাও 4 প্লাস এখানে যদি আমরা গুণ করি কত আসবে 8n, আর এটা কত 8 একে 8 মাইনাস 8, ঠিক আছে। সেমভাবে এখানে কত 90 আর 2টা উপরে, তাহলে কত 2, তাহলে বা এখানে যদি গুণ করি 4n, 4n না দেখো তবে nটা লেখো, এরপরে এখানে দেখো 8n আছে 8nটা লেখো, এরপরে এখানে দেখো 8 আর এখানে কত আছে 4, তাহলে কি -4 হয়ে যাবে বিয়োগ করলে। এরপরে এখানে কত 90 দ্বিগুণে কত হয় 180, তাহলে বা এখানে যদি আমরা গুণ করি কি আসবে a n স্কোয়ার মাইনাস 410, এটা এদিকে আনলে -8 0 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে যদি আমরা কি কমন নিতে পারবো দেখো, এখান থেকে যদি আমরা 4 কমন নিই কি হবে দেখো, বা 4 পরে কমন নিয়ে নাও, 4 দুগুণে 8 n স্কোয়ার মাইনাস 4 কমন নিলে শুধু n থাকবে, আর এখান থেকে 4 কমন নিলে কি থাকবে 45, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। কমন নিয়ে দেখো 180 কে কি লেখা যায় সেখান থেকে 4 কমন নিয়ে দেখো, এরপরে দেখো তাহলে এখানে কি এসেছে, কি এসেছে বাকি আছে 4 তো এটা 0-র সাথে 4টা চলে যাবে কোথায় 0-র নিচে, 0-র নিচে চলে আসবে, তো এখানে এসে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো বাকি এটা থাকবে, তাহলে বা 2n স্কয়ার মাইনাস n মাইনাস 45 ইজ ইকুয়াল টু কত 0। এরপর এখান থেকে n এর ভ্যালু বার করবো কিভাবে, উৎপাদককে বিশ্লেষণের সাহায্যে, ঠিক আছে। তো কি আছে এখানে আছে 45 আর এখানে কত আছে 2, তাহলে 45 দুগুণে কত 90, তো 90 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, 2 দিয়ে ভাগ করলে কত 45, এরপরে 3 দিয়ে ভাগ করলে 15, এরপরে 3 দিয়ে ভাগ করলে 5, ঠিক আছে। তাহলে কত 90 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, আর আমাদের কি আছে এখানে, এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তো আমাদের বিয়োগ করে কত বানাতে হবে, n এর সামনে কিছু নেই মানে 1, তাহলে কত 1 বানাতে হবে, বিয়োগ করে 1 বানাতে হবে। এখানে যদি আমরা 3 তিরিকা কি লেখা যায় 9, আর এখানে কত 10, ঠিক আছে। তো এখানে 90 মানে কত 9 ইন্টু 10, তাহলে আমরা কি লিখতে পারবো 10 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারবো। তো এখানে কি হয়ে যাবে 2 n স্কোয়ার, এখানে এক জায়গায় 10 মাইনাস 9 n মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0, বা 2n স্কোয়ার মাইনাস 10n প্লাস 9n মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2n যদি আমরা কমন নিই n মাইনাস 5, আর এখান থেকে 9 কমন নিলে n মাইনাস 5 ইকুয়াল টু 0, বা n 2n প্লাস 9 আরেকটা কত, আরেকটা হয়ে যাবে n মাইনাস 5, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এখানে কি হয়ে যাবে দেখো, সুতরাং একটা হয়ে যাবে 2n প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, আর একটা হয়ে যাবে n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে 2n ইজ ইকুয়াল টু মাইনাস 9, n ইজ ইকুয়াল টু কত মাইনাস 9/2, আর একটা হয়ে যাবে n ইজ ইকুয়াল টু কত 5, ঠিক আছে, এটা হয়ে যাবে n ইজ ইকুয়াল টু 5। এবার দেখো আমরা যদি যেকোনো একটা সমান্তরাল পথ নিই, ধরো এইভাবে আছে এটা নাম্বার পথ, এটা 2 নম্বর পথ, এটা 3 নম্বর পথ, এটা 4 নম্বর পথ, এভাবে কোনোদিনও n এর ভ্যালু -9/2 কোনোদিনও আসবে না, তুমি কোনোদিনও বলতে পারবে -9/2 তম পদ, এভাবে হয় না, ডাইরেক্ট কত n এর ভ্যালু 5 6 7 8 এরকম ভাবে হবে, ঠিক আছে। তাহলে এটা কি সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক আছে। তো এখানে সুতরাং n ইজ ইকুয়াল টু কত 5, এটা আমরা নেব। এরপরে দেখো আমাদের কি বার করতে বলেছে n, n কত এসেছে n এর মধ্যে n এর ভ্যালু কত এসেছে, n এর ভ্যালু হচ্ছে 5, মানে কত a5 এর ভ্যালু আমরা বার করব। সুতরাং কত a5 ইজ ইকুয়াল টু ফর্মুলা কি a প্লাস n মাইনাস 1 b। তো এখানে a এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 2 আর d এর ভ্যালু হচ্ছে 8, তাহলে কত এর ভ্যালু হচ্ছে 2 প্লাস n, n এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 1 আর d এর ভ্যালু কত 8, ঠিক আছে। তাহলে 2 প্লাস এখানে বিয়োগ করে কত 4 আর এখানে কত 8, তাহলে কত 2 প্লাস 32 34, ঠিক আছে। তো সুতরাং নিম্ন n ইজ ইকুয়াল টু কত 5 এবং a5 ইজ ইকুয়াল টু কত 34, এটাই অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 7 নম্বর কি দেওয়া আছে, প্রথম কথা দেওয়া আছে কি দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে, an ইজ ইকুয়াল টু কত 62, আরেকটা কত sn ইজ ইকুয়াল টু কত 210। আমাদের n আর d এর ভ্যালু বার করতে বলেছে, n মানে কি এখানে সবগুলোর মধ্যে n দেওয়া আছে, দেখো n এর ভ্যালু দেওয়া নেই, n এর ভ্যালু বার করতে হবে, আরেকটা কথা d এর ভ্যালু। এখানে দেখো sn তরক দেওয়া আছে, মানে এটা যত নম্বর পদ সামু তত নম্বর পদ তরক দেওয়া আছে, প্রথম পদ হচ্ছে 8 আর এখানে sn দেওয়া আছে কত 62। তো এটাকে আমরা লাস্ট পদ ভেবে নেবো, কারণ সব জায়গায় n সেম, তো আমরা আমাদের এর থেকে বেশি কিছু বার করতে হবে না। তো এটাকে যদি আমরা লাস্ট পদ ভেবে নিই, এটা হয়ে যাবে n, এটা হয়ে যাবে a, ঠিক আছে। তাহলে সুতরাং sn ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, sn ইজ ইকুয়াল টু কত n/2 a প্লাস l, ঠিক আছে। তাহলে sn এর ভ্যালু কত
210 ইজ ইকুয়াল টু n। n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে জানি না, n/2। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 8, আরেকটা কত প্লাস l, এর ভ্যালু কত লাস্ট পদ 62। এখান থেকে কি আসবে? 210 ইজ ইকুয়াল টু n/2। এখানে যোগ করলে কত আসবে? 70, ঠিক আছে? তো এখানে কত করলে 35, ঠিক আছে? তাহলে সুতরাং n ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা 210 আর এটা চলে আসবে নিচে। এরপরে দেখো, এরপর যদি আমরা 7 দিয়ে কাটি 5, 7 দিয়ে 21 কে কাটলে 3 শূন্য আছে, 5 দিয়ে 3 কে কাটলে 6, সুতরাং n ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে? তোমরা এই সূত্রের জায়গায় এটা ইউজ করতে পারবে, n ইজ ইকুয়াল টু n/2 a প্লাস আরেকটা কি দেওয়া আছে 2a n-1d, এটাও ইউজ করে বার করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তোমরা এটার জায়গায় এটা ইউজ করেও বার করতে পারবে, কোনো প্রবলেম হবে না। কারণ এখানে a এর ভ্যালুও দেওয়া আছে, আবার n এর ভ্যালু বার করবো, d এর ভ্যালুও দেওয়া আছে। ডাইরেক্ট এটা এখানে n এর ভ্যালুটা বেরিয়ে আসবে, ডাইরেক্ট বেরিয়ে আসবে না, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। কারণ এখানে এখানে কি দ্বিঘাত সমীকরণ আসবে। তো দ্বিঘাত সমীকরণ আসবে এইভাবে x² প্লাস x প্লাস থাকবে এখানে। তো এটাকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে তারপর সমাধান করতে হবে। তো আমি এর জন্য এখানে ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করেছি, ঠিক আছে? এখানে আমরা n এর ভ্যালু তো বেরিয়ে এসেছে, সুতরাং এবার d এর ভ্যালু বার করবো, ঠিক আছে? তো আমরা কি জানি? সুতরাং যেহেতু কি an ইজ ইকুয়াল টু কি a প্লাস n-1d, তাহলে an এর ভ্যালু কত? 62, 62 a প্লাস n এর ভ্যালু কত? 6 -1 d, d এর ভ্যালু আমরা জানি না। তাহলে 62 ইজ ইকুয়াল টু a, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 8, 8 এর ভ্যালু কত? এখানে 6 থেকে বিয়োগ করলে 5 d, তাহলে কত? এখানে কি হয়ে যাবে? বা এখানে কি হয়ে যাবে? এখানে কি লিখতে পারবো? এখানে 62 আছে অলরেডি, এখান থেকে 8 আসবে মাইনাস, আর এখানে কত? 5d। তো এখানে যদি আমরা বিয়োগ করি কত আসবে দেখো, 62 থেকে যদি 8 বিয়োগ করে কত? 54, চিহ্ন কি প্লাস, আর এখানে কত? 5d। সুতরাং d ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 5টা নিচে চলে আসবে, তাহলে 54/5, ঠিক আছে? তো সুতরাং নির্ণয় n ইজ ইকুয়াল টু 6 এবং d ইজ ইকুয়াল টু কত? 54/5, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি দেওয়া আছে দেখো, প্রথমে কি দেওয়া আছে? প্রথমে হচ্ছে an দেওয়া আছে an ইজ ইকুয়াল টু কত? 4, d ইজ ইকুয়াল টু 2, আর একটা কত? sn ইজ ইকুয়াল টু -14। আমাদের কি বার করতে বলছে? n, আর একটা আছে a। তো এটা কিভাবে করবো দেখো, আমরা যদি এটার ক্ষেত্রে an ইউজ করি, এটার ক্ষেত্রে an ইউজ করবো, এটার ক্ষেত্রে sn ইউজ করবো। sn ইউজ করে দুইটা আসবে, দুইটা আসলে তো এখানে n এর ভ্যালুটা আমরা n এর ভ্যালু বা এর ভ্যালু যেকোনো একটা বার করতে পারবো, দেখবে ওখানে যেহেতু a না, উল্টা লেখো a প্লাস n-1 d ইকুয়াল টু কি an। তো এখান থেকে a এর ভ্যালু আমরা জানি না, প্লাস দেখো তো n-1, n এর ভ্যালু আমরা জানি না, n-1 d এর ভ্যালু আমরা জানি 2 ইকুয়াল টু কত? an মানে কত? an 4 এর জন্য করছে, তাহলে 4। তো এখান থেকে কি হয়ে যাবে? a প্লাস এখানে যদি আমরা গুণ করি 2n -2 ইকুয়াল টু 4, তাহলে a প্লাস 2n ইকুয়াল টু কত হয়ে যাবে? এটা দিয়ে আসলে কত? প্লাস মানে 6, ঠিক আছে? এটা হয়ে যাবে 1 নাম্বার। আরেকটা যদি আমরা ইউজ করি sn এর জন্য, তাহলে এবং sn ইজ ইকুয়াল টু কত? n/2। এরপর কি বাকি আছে? n/2 2a প্লাস n-1d। তো এখানে আমরা দেখো sn এর ভ্যালু তো জানি, কত দেওয়া আছে? -14, -14 n/2 ভ্যালু জানি না, আর এখানে কত? 2a, 2a এর ভ্যালু আমরা জানি না, n এর ভ্যালু আমরা জানি না, আর এখানে তো d এর ভ্যালু আমরা জানি 2, ঠিক আছে? তো এখান থেকে কি করতে পারবো দেখো, এখানে কি লিখতে পারবো? বা -14 আছে, -14 -14, এখান থেকে 2টা কোথায় চলে যাবে? 14 এর সাথে গুণ হবে, ঠিক আছে? কারণ 2টা নিচে আছে, তাহলে এখানে কি আছে? -14, -14, আর 2টা দিলে গুণ হয়ে যাবে এদিকে। আর বাকি কি আছে এগুলো লিখে দাও সেমভাবে। n, আর এটা কত? 2, ঠিক আছে? আমরা এর জায়গায় কি লিখতে পারবো দেখো, এখান থেকে আমরা এখানে কি আছে দেখো, এখানে আছে এটা ইজ ইকুয়াল টু, তো এখানে আরেকটা লাইন লিখে নাও, a ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 6, আর এটার দিকে আসলে -2n, ঠিক আছে? এটাকে তোমরা 1 নাম্বার দাও, ঠিক আছে? এটা হয়ে যাবে 1 নাম্বার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? 2 আছে, আর এর জায়গায় কি লিখতে পারবো? ইজ ইকুয়াল টু 6 -2n, তাহলে এর জায়গায় 6 -2n, ঠিক আছে? 2a, এটা হচ্ছে এর ভ্যালু, প্লাস এখানে তো n-1, ঠিক আছে? n-1 আর d এর ভ্যালু হচ্ছে 2, এটা 2, তাহলে n-1 আর এখানে তো 2, ঠিক আছে? তো এটাকে এবার কি লিখতে পারবো দেখো, বা 14 দুগুণে কত? 28, -28 ইজ ইকুয়াল টু n কত আছে? n, আর এখানে ভিতরের গুণগুলো আগে করে নাও। গুণ করলে এখানে কি আসবে? 6 দুগুণে 12 -2 দুগুণে 4, 4n প্লাস 2n -2, ঠিক আছে? তাহলে বা -28 ইজ ইকুয়াল টু, এবার n দিয়ে গুণ করা স্টার্ট করো। গুণ করলে কত? গুণ করার আগে দেখো এখানে
এন এর এই দুটোটা মিলে কত হয়ে যাবে -4n + 2n মানে কত -2n। আর এখানে কত 12 থেকে 2 বিয়োগ করলে 10, ঠিক আছে, +10 এখানে বা এখানে তো পেয়ে যাবে দেখো -2 8 n দিয়ে গুণ করো, n দিয়ে গুণ করলে হচ্ছে -2n² প্লাস আরেকটা কত n দিয়ে গুণ করলে 10n, ঠিক আছে, 10n² লিখে দিয়েছিল। তাহলে বা এখানে কি হয়ে যাবে মাইনাস এটাকে এদিকে রাখো আর এই দুটোটাকে এদিকে আনো, এটাকে এদিকে আনলে কত এখানে আছে কত -2n², এটা এদিকে আনলে প্লাস প্লাস হয়ে যাবে 2n², ঠিক আছে, আর এটা আনলে -10n এর মতো -28 = 0। তাহলে বা কি লিখতে পারবে দেখো 2 দিয়ে সবগুলোকে ভাগ যাবে, তাহলে ভাগ করে দাও, ভাগ করলে n² মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 5n মাইনাস এখানে ভাগ করলে 14, ঠিক আছে। তো এবার দেখো বা কি লিখতে পারবো n² মাইনাস 5 জায়গায় লিখতে পারবো, এখানে আছে 14, তো 14কে যদি আমরা 2 দিয়ে দিলে 7 মানে 5 জায়গায় লিখতে পারবো 7 - 2, ঠিক আছে, 7 - 2 = 5। তাহলে 7 - 2 n - 14 = 0। তাহলে বা n² মাইনাস 7n প্লাস 2n মাইনাস 14 = 0, ঠিক আছে। এবার দেখো এবার বা এখানে কি আছে, প্রথমে আছে হচ্ছে x² - 7n, এখান থেকে যদি আমরা x কমন নিই, সরি x না n, n যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে n - 7। তাহলে আমরা যদি n কমন নিই n - 7 থাকবে। এরপরে দেখো এরপরে কি কমন নেবো, এরপরে দেখো এখানে আছে 2n - 14, 2 কমন নিলে n - 7, তাহলে 2 কমন নিলে প্লাস 2 কমন নিব n - 7 = 0। তাহলে বা n + 2 আর একটা কত n - 7, ঠিক আছে, 0 তো সুতরাং n + 2 = 0, n = -2 মাইনাস n এর ভ্যালু কোনদিন মাইনাস হয় না, তো এটা সম্ভব নয়, ঠিক আছে। আরেকটা কথা আরেকটা হচ্ছে n - 7 = 0, তাহলে n = কত 7, তাহলে n এর ভ্যালু এটা ঠিক হবে, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনে কি বের করতে বলছে, একটা হচ্ছে এটা, আরেকটা কথা এর ভ্যালু আমরা কিভাবে বার করতে পারবো, এটা ইউজ করে। তাহলে কি n এর ভ্যালুটা আমরা সিম্পলি এখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে n = 7 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা কি আছে, দেখো কত 6 - 2n, 6 - 2n, তাহলে এখানে কত 6 - 2 আর n এর হলো 7, ঠিক আছে, n এর হলো হচ্ছে 7, তাহলে কত 6 - 7 গুণ কত 14, 14 থেকে 6 বিয়োগ করলে 8 আর বসানো ছিল মাইনাস, ঠিক আছে। তো সুতরাং নির্ণয় নির্ণয় n = 7 আর a = কত -8, এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো 9 নাম্বার কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে a = কত 3, n = 8, s = কত 192, মানে সাম দেওয়া আছে আর এ দেওয়া আছে, এ হচ্ছে প্রথম পদ 3 আর n = কি, n হচ্ছে 8 আর s মানে সাম, মানে 8টা পদের সাম দেওয়া আছে কত 192। তো এটা কিভাবে করবো দেখো, আমরা জানি কি জানি দেখো, সুতরাং বা যেহেতু কি জানি n/2, ঠিক আছে, 2a plus n minus 1 d is equal to কত sn, sn বা s, এখানে n লিখিনি আমরাও লিখিনি এই জন্য। তাহলে এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 8/2 এটা হচ্ছে 2a এর ভ্যালু কত 3 প্লাস n এর ভ্যালু কত 8 মাইনাস 1 d জানি না। এরপরে s এর ভ্যালু 192 বা বা এটা 4, তাহলে 4 আর এখানে 6 প্লাস 8 থেকে বিয়োগ করলে 7 d is equal to 192 বা এটা কমন নেওয়া আছে, এটা নিয়ে যাও নিচে 7d is equal to 192, এটা চলে আসবে নিচে। এনে কত কাটাকাটি করলে কত 4 4 আর 16, 19-এর মধ্যে 16 চলে গেলে 3 3 মানে 32, ঠিক আছে, 4 8 32 বা 7d is equal to 48, এটা আসলে -6, তাহলে কত 42 বা 7d। তো এখানে কি হয়ে যাবে, সুতরাং d is equal to কত 42 - 7, 7 দিয়ে 42 কাটলে 6, তাহলে এটা এখানে বাদ দাও, সুতরাং d is equal to 6, সুতরাং নির্ণয় d is equal to 6, ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপরে দেখো 10 নাম্বার লাস্ট অঙ্ক, এখানে দেখো কি দেওয়া আছে, দেওয়া কি দেওয়া আছে l is equal to দেওয়া আছে 28 আর একটা কত s দেওয়া আছে, মানে সাম is equal to 144, এবার মোট পদ দেওয়া আছে মানে l কত 9টি, এখানে a এর ভ্যালু বার করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিভাবে ইউজ করবো, যেহেতু যেহেতু sn is equal to কি, sn is equal to n/2 কি জানি a plus l, তো এখান থেকে
সবগুলোর ভ্যালু দেওয়া আছে, শুধু এর ভ্যালু দেওয়া নেই, এর ভ্যালু বেরিয়ে আসবে। এস এর ভ্যালু কত? 144 বা 144 ইকুয়াল টু এন, এর ভ্যালু 9, 9/2। এ এর ভ্যালু বার করতে হবে, এ প্লাস এল, এল এর ভ্যালু কত? 28। তাহলে বা এই দুটোটা এদিকে, এই দুটোটা কমন নেওয়া আছে, তাহলে এটা এদিকে চলে আসবে। 144, 2 নিচে আছে, উপরে লিখে দাও, আর এটা উপরে আছে, এটাকে নিচে লিখে দাও। ইকুয়াল টু এ বাই 2 8, ঠিক আছে? a প্লাস 2 8, তাহলে বা এখান থেকে লিখতে পারবো a প্লাস 2 8 ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দিয়ে 9 দিয়ে যাবে, 9 দিয়ে যদি ভাগ করি 9 এখানে যাবে, দেখো 14-র মধ্যে 9 কে 9, 14-র মধ্যে 9 চলে গেলে 5, 5 মানে 54, 6 9 54, ঠিক আছে? এরপরে 16 দুগুণে কত? 32, তো এদিকে 32টা দিকেরটা তো সেম লিখেছি, মানে এটা এ সাইডে লিখছি আর কি 32। তাহলে a ইজ ইকুয়াল টু কত? 32 মাইনাস 28, তাহলে কত? ইজ ইকুয়াল টু 32 থেকে 28 বিয়োগ করলে 4, ঠিক আছে? বা সুতরাং নির্ণয় a ইজ ইকুয়াল টু কত? 4, তাই অ্যান্সার হয়ে যাবে।